আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা এখন আছি আমাদের স্বপ্নের ক্যাম্পাস জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া কলাতিয়া কেরানীগঞ্জের এই নয়নাভিরাম ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের বর্তমান ক্যাম্পাসের চিত্র। এখানে সবুজের সমারোহ, থরি থরি আম গাছগুলোর মধ্যে ব্যাপক পরিসরের আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের এই লাইভে দেশ এবং প্রবাস থেকে আমাদের সকল শুভানুধ্যায়ীদেরকে আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ। এবারে কোনো গাছে একেবারে মাটি ছোঁয়া আম, অনেক আম হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহু তাআলা। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে আসলে মূলত আমাদের এই ক্যাম্পাসের প্রাকৃতিক দৃশ্য দেখানোর উদ্দেশ্যে এই লাইভ পরিচালনা করছি না। আমাদের এখানে মুখ্যত ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা ধীরে ধীরে সেই কথাগুলো বলছি। মধ্যখানে আপনাদেরকে দেখিয়ে নিই আমাদের এই যে মাদ্রাসা বর্তমান ভবনের কিছু নির্মাণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। আমাদের ইতিমধ্যে এখানে যে পরিমাণ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তাতে ছাত্রদের আবাসন সংকট, সেজন্য নির্মাণের কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে, বর্ধিত নির্মাণ। আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আপনাদেরকে আমাদের বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত আমাদের এই জামিয়ার ক্যাম্পাসে যে মসজিদ আমরা নির্মাণ করার ঘোষণা দিয়েছি, আলহামদুলিল্লাহ প্রথম চ্যালেঞ্জ ছিল আমাদের এই মসজিদের জায়গা ক্রয় করা। তো আলহামদুলিল্লাহ মসজিদের খুব জরুরি যে জায়গাটুকু না হলেই নয়, এবং যে জায়গা না হলে নির্মাণ কার্যক্রম শুরুই করা যায় না। আল্লাহর মেহেরবানিতে অনেক বাধা প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে আমরা মসজিদের জায়গা, বেশ কিছু জায়গা সংগ্রহ করতে পেরেছি, যে জায়গাটুকু হলে আমরা মসজিদের নির্মাণ কাজ শুরু করতে পারি। আমাদের প্রধান লক্ষ্য ছিল যে মসজিদের জন্য কমপক্ষে 3 বিঘা জায়গা সংগ্রহ করব বিশাল ক্যাম্পাসের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই পূর্ণ ক্যাম্পাসে ইতিমধ্যে প্রায় 21 বিঘা অর্থাৎ 7 একর জমি সংগ্রহ হয়েছে। এখন আমরা যে মসজিদের জন্য যেই জায়গাটায় আমরা মাস্টার প্ল্যান অনুযায়ী মসজিদের প্রাক্কলন করেছি, সেই জায়গাটায় মসজিদের নির্মাণ কাজে আমরা হাত শুরু করতে মনস্থ করেছি। এর জন্য আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল জমি সংগ্রহ করা। তো জরুরি এবং একেবারে অনিবার্য জমিটুকু সংগ্রহ হয়েছে। এরপর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আমাদের এই জায়গাটুকু ভরাট করা। এখানে অনেক নিচু জমি, লো ল্যান্ড, প্রায় 10 থেকে 12 ফিট এখানে বালু ফেলতে হবে। বালু ফেলে ভরাট করে তারপরে সেখানে আমরা মসজিদের কার্যক্রম শুরু করব। আলহামদুলিল্লাহ আজ আমাদের এই মসজিদের জমি ভরাটের কার্যক্রম আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আপনারা দেখছেন যে এখানে আমাদের পাশেই ধলেশ্বরী নদী, এই নদী থেকে ড্রেজারে মাধ্যমে বালু কাট করে এনে আমরা বলগেট দিয়ে বালু বহন করে এনে আমাদের এই জমিতে আমরা বালু ভরাট করছি। আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ এই আসন্ন কোরবানির আগেই আমাদের বালু ভরাট সম্পন্ন হবে, অথবা যদি ঈদের আগে সম্পন্ন নাও করতে পারি, ঈদের পরপর বালু ভরাট সম্পন্ন হবে। এখানে প্রায় এই মুহূর্তে আমাদের 2 বিঘার বেশি জমি পূর্ণ এই মসজিদের জন্য উঁচু করতে হবে। তো এটাও একটা বড় বাজেটের বিষয়। দর্শক, আমরা আসলে মূলত আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করার ক্ষেত্রে
আমাদের অর্থনৈতিক সংকট, এটা একটা বড় সমস্যা। অর্থের যোগান না হওয়ার কারণে আমরা ধীরে ধীরে আমাদের কার্যক্রমগুলো অগ্রসর করতে হচ্ছে। আজকে আমি চিন্তা করছিলাম যে অন্তত আমার ফেসবুক এই অ্যাকাউন্টে যে সকল ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে আমার সাথে সংযুক্ত আছেন, অনেকে অনেক বছর ধরে সংযুক্ত আছেন, এর মধ্যখানে ফেসবুকে এবং আমার এই অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার উপর দিয়ে অনেকগুলো ঝড় বয়ে গেছে। সেটা আপনারা জানেন যে আমার 2021 সালে আমি যখন গ্রেফতার হই, তখন আমি ফেসবুক যে পেজটি আমি মেনটেন করতাম এবং সেটার মাধ্যমেই আমি আমার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতাম, সেই পেজটি ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষ মেটা সেটাকে সাসপেন্ড করে দিয়েছে। আমরা সেটাকে আবার রিকভারি করার চেষ্টা করব। সেটাতে 2021 সালেই 13 লক্ষাধিক ফলোয়ার আমার সেই ফেসবুক পেজে সংযুক্ত ছিলেন। সেই পেজটি সাসপেন্ড হয়ে যাওয়ার কারণে অনেক দিন পর্যন্ত এই জাতীয় কার্যক্রম পরিচালনায় আমাদের অনেক সমস্যা হচ্ছিল। এখন আমি আমার আইডি থেকেই আমার যাবতীয় বক্তব্য এবং আমার কথাগুলি আমি উপস্থাপন করে থাকি। আমার বর্তমান এই আইডিতে এখনও প্রায় 15 লক্ষ কাছাকাছি, 14,80,000-এর কাছাকাছি ফলোয়ার এবং লাইকার সংযুক্ত আছেন। আমি হিসাব করলাম, যদি এই বিপুল পরিমাণ মানুষ তারা প্রত্যেকে যদি 1 টাকা করে বাবরি মসজিদে অংশগ্রহণ করেন, তাহলে 1 টাকা করে দিলেও 15 লক্ষ টাকা হয়। আর যদি সকলে 100 টাকা করে দেন, তাহলে এই অ্যামাউন্টটা আরও অনেক বড় হয়। এবং সেই অ্যামাউন্ট দিয়ে আমরা চাই ব্যাপক মানুষের সম্মিলিত প্রয়াসের ভিত্তিতেই আমাদের এই জাতীয় গণমুখী কার্যক্রমগুলো পরিচালিত হোক। মানুষ যেখানে পার্টিসিপেট করে অর্থনৈতিকভাবে, তার প্রতি নিজের একটি দায়িত্ববোধ, মমত্ববোধ তৈরি হয়। আমরা চাই আমাদের সকল শুভানুধ্যায়ী এবং সকল ভালোবাসার মানুষদেরকে এর সাথে সংযুক্ত করতে। তো দর্শক, আজকে আমরা এখানে দোয়ার মাধ্যমে আমাদের এই কার্যক্রম আমরা সমাপ্ত করব। আমাদের উদ্দেশ্য হলো যেন আমাদের এই অত্যন্ত চ্যালেঞ্জিং একটি প্রোগ্রাম, আপনারা জানেন যে 2020 সালে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে এখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার উদ্দেশ্যে আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। তৎকালীন রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রে শেষ পর্যন্ত আল্লামা আহমদ শফি আসতে পারেননি এখানে। পরবর্তী বছর 2021 সালে কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন এবং তার কদম মোবারক এই মাটিতে পড়েছে এবং সেই বরকত নিয়েই আমরা আমাদের কার্যক্রম সামনের দিকে অগ্রসর করছি। তো ইনশাল্লাহ মধ্যখানে 3-4 বছর এই সব জায়গাগুলো একরকম সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, যাবতীয় কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা ছিল। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, তারপর থেকে আমরা এখানে মাদ্রাসার কার্যক্রম ইতিমধ্যে অনেক দূর অগ্রসর করেছি। এবছর জামিয়াতুত তারবিয়া একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীর বাংলাদেশের নেতৃত্ব সৃষ্টির জন্যে এখানে ইতিহাস ও রাজনীতি বিভাগ নামে একটি বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে দেশের সেরা ছাত্ররা পড়াশোনা করবে এবং ইতিহাসবিদ এবং রাষ্ট্রচিন্তক হিসেবে তারা দেশ, জাতি এবং উম্মাহ ও মিল্লাতের খিদমতে তারা নিয়োজিত হবে। এই স্বপ্ন নিয়ে আমাদের এই বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমন ধাপে ধাপে আরও অনেকগুলো কার্যক্রম পরিচালনা করার ভাবনা এবং পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা এই সুবিশাল যে ক্যাম্পাস, সুবিশাল এই ক্যাম্পাসে যেখানে প্রায় আমরা ওই সুদূরে গাছটা দেখা যাচ্ছে, বড় গাছ, ওইটা হলো মাদ্রাসার ক্যাম্পাসের শেষ সীমানা। এখান থেকে তো প্রায় যেটা আগে বলেছি 7 একর 21 বিঘা জমি এখানে সংগ্রহ করা হয়েছে। এখানে আরও কিছু জমি আমরা পরবর্তীতে সংগ্রহ করব। এখান থেকে একেবারে এই ক্যাম্পাসে আমাদের স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় লেভেলের ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠান,
সেই সাথে সাধারণ শিক্ষাধারায় স্কুল কলেজ সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে ইনশাল্লাহ। এখানে একটা বড় ধরনের পাবলিক লাইব্রেরি হবে, একটা বড় ধরনের মিলনায়তন এবং বেশ কিছু আরও কিছু ট্রেনিং সেন্টার সহ আমরা আমাদের এই কার্যক্রম এবং আমাদের এই বৃহৎ পরিসরের এই জামিয়াতুত তারবিয়া এবং বাবরি মসজিদ কমপ্লেক্স ইনশাআল্লাহ নির্মাণ করব এবং এখান থেকে কার্যক্রমগুলো পরিচালিত হবে। এটা কোনো একক ব্যক্তি অথবা শুধু শিল্পপতি বড় লোকদের দানের কোনো প্রতিষ্ঠান আমরা করতে চাই না। আমরা চাই উম্মার ব্যাপক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই কার্যক্রমগুলো যেন সামনের দিকে অগ্রসর হয়। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন, যারা শুনছেন আমাদেরকে, আপনাদের সকলের কাছে আমাদের আন্তরিক আহ্বান থাকবে, আপনিও আমাদের এখানে অংশগ্রহণ করুন। আপনার সামর্থ্যের আলোকে আপনার পরিবার এবং আপনার বন্ধু বান্ধব এবং আপনার পরিচিত জনদেরকেও এই কারে খায়ের কল্যাণের এই কাজে শরিক করে আপনি নিজে আরও একটি কল্যাণের বাহন হিসেবে ভূমিকা পালন করুন। আপনাদের সকলের কাছে আমাদের সেই প্রত্যাশা। আমরা দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই মাটি ভরাট কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين. إله العالمين رب العالمين আপনি এই কাজকে কবুল করুন। আল্লাহ, বাবরি মসজিদ প্রতিষ্ঠার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি, আল্লাহ আপনি এই উদ্যোগটি কবুল করুন, এটাকে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। এর পথে যত প্রতিবন্ধকতা বাধা রয়েছে আল্লাহ আপনি কুদরতের মাধ্যমে সেই বাধাগুলো প্রতিবন্ধকতাগুলোকে অপসারণ করে দিন, এই কার্যক্রমকে সহজ করে দিন। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তাদের সাধ্যের সামর্থ্যের আলোকে এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ যারা ইতিমধ্যে এখানে মসজিদের জমি ক্রয়ে এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনি উত্তম বিনিময় দান করুন। ভবিষ্যতেও যারা অংশগ্রহণ করবেন ইলাহুল আলামিন আপনি তাদেরকে আপনার পক্ষ থেকে উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাতে নসিব করুন। ইলাহুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানিয়ে শেষ করছি আজকের লাইভ প্রোগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।